প্রতিরোধ করে তুলুন, কারণ এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার নয়, এই সরকার মানুষের কথা বলে না, এই সরকার রাজ্যের জনসাধারণের কথা বলে না, এই সরকার মিছিলে দলে দলে যোগ দেন, আরো দিনের আওয়াজ তুলুন ইনকিলাব করছে, ভবিষ্যৎ প্রজন্মকে ধীরে ধীরে ধ্বংসের রাস্তায় নিয়ে যাচ্ছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI চতুর্থ বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে প্রজন্ম আছে, আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ করে তুলুন, কারণ এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার নয়, এই সরকার মানুষের কথা বলে না, এই সরকার রাজ্যের জনসাধারণের কথা বলে না, এই সরকার মিছিলে দলে দলে যোগ দেন, আরো দিনের আওয়াজ তুলুন ইনকিলাব করছে, ভবিষ্যৎ প্রজন্মকে ধীরে ধীরে ধ্বংসের রাস্তায় নিয়ে যাচ্ছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI চতুর্থ বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে প্রজন্ম এই সরকার মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় নিয়ে এই সরকার শুধু যুব না সাধারণ জনগণকে ফাঁকি দেয়। কোন ক্ষেত্রেই সরকার সফল হতে পারেনি, প্রত্যেকটি ক্ষেত্রে চরম ব্যর্থ সরকার। আমরা দেখেছি শুধু গণতন্ত্র হত্যা না, শান্তি সম্প্রীতি বিনষ্টের কাজে যুবদের কাজে লাগিয়েছে সাম্প্রদায়িক স্লোগান, জয় শ্রীরাম স্লোগান তুলে একটা অংশের যুবকের মাথা নষ্ট করে দিয়ে সমগ্র এলাকার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে হবে। আজকে দেশ দুনিয়ার রাজ্যের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আগামী দিনে আমাদের কি দায়িত্ব? গোটা দেশের যুবরা আক্রান্ত, 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলে সরকারে, কেন্দ্রীয় সরকারে মোদী 12 বছর অতিক্রান্ত। আজকের বাস্তবতা হচ্ছে ভারতবর্ষে বেকারত্বের হার সবচেয়ে বেশি। স্বাধীনতার পর আমাদের দেশের মানুষ আজ সবচেয়ে বেশি মুখ্য মানুষে পরিণত হচ্ছে। দেশের সরকার মোদী আর অমিত শাহ তারা শুধুমাত্র আদানি আর আম্বানির স্বার্থে নীতি গ্রহণ করে এই দেশের 140 কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে চলছে। আর একই লাইনে আমাদের রাজ্যের বিজেপির নেতৃত্বে সরকার গত দিনে ছিল বিপ্লবদের, আজ মানিক শাহ